Lamshugutotorino Swrangchati Kokborok Koktwma Angnonilogitomu Gracie. Tapos Swrangchati Kokborok Koktwma Rangka. Chithak Pratapgor Bordoli Koktwma Pandawa Koknarkha Kentromantri Pratima Bhumi Lokothum Pandawa Koknarkha Kentroni Mantri Pratima Bhumi O Panda Khaijaka Aralia BR Ambedkar Nokni Thongkholawa O Salni Pandawa CPM te Congress Bot Yakare BJP Bodolo Hama Pandawa Khaijaka Mantri Pratima Bhumi Borokno Bahnai Yafare Khabai Khubai Bodolo Lamchoginakha Obno Karibo Kendra Mantri Pratima Bhumi ni yaktui osalo salsibai halka eba notice olympico thungbatai Pratapgor amsaini ngui sokatubui phainai rokno kha kaham ya farma pandabo khaijaka আমার তো ইচ্ছা রয়েছে ডিসেম্বরের 25-এর আগে কমপ্লিট করার জন্য। মোট কয়টা মণ্ডল রয়েছে এবং আপনি কয়টাতে যাবেন? আমি আশা করছি 40-এর উপরে যাওয়ার। এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, আগামীকালকেও হবে। আশা করি এই মাসের মধ্যে আমার 18টার মধ্যে করে ফেলবো আমি। দিদি, একটা বিষয় খুব জানার আগ্রহ যে ওয়ান নাইট ওয়ান মণ্ডল, এই মানে থিমটা কোথা থেকে আসলো আপনার? অভিনব একটি আইডিয়া। দেখুন, রাজনীতি যারা করে আপনারা বাইরেও দেখেন, যারা বড় বড় লিডারশিপরা রয়েছেন, ওয়ান নাইট ওয়ান ডিস্ট্রিক্ট করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজি হায়দ্রাবাদের ভাগ্যনগরে যখন আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং হয়েছিল তখন আমাদের প্রত্যেক এমপিদেরকে উনি বলেছিলেন কর্মসমিতির মিটিংয়ে আমরা যারা ওয়ান নাইট ওয়ান মণ্ডলের কনসেপ্টটা নিই তাহলে ভালো হয়, উনি বলেছেন আমাদের। আমরা সংগঠনের লোক এবং জনতার সঙ্গে জুড়ে থাকতে ভালো লাগে। যতটুকু সময় পাই সংগঠনের সঙ্গে যুক্ত থাকি, মানুষের সুখ দুঃখে থাকার চেষ্টা করি। তো ওয়ান নাইট ওয়ান মণ্ডল সেটা আজকে 9 নম্বর মণ্ডল। প্রতাপগড়ে এসেছি কার্যকর্তাদের সঙ্গে মিলে তাদের সুবিধা অসুবিধা এবং আগামী দিনের রণকৌশল তৈরি করতে সুবিধে হয়। অনেক ভালো সারা, ব্যাপক সারা এবং কার্যকর্তারাও খুব খুশি। চেষ্টা করছি দ্রুততার সঙ্গে এই কার্যক্রমটাকে শেষ করার জন্য এবং স্বভাবতই জনসংযোগ সবসময় লাভ হয়, সেটা সংগঠনের স্বার্থে অনেকটা উপকারী হবে এবং লাভদায়ক হবে, সেটা আমি আশা করছি। দেশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই উদ্যোগটা কতটুকু কাজ হবে? এই তো সবাই মিলে কাজ করছি, আমরা সবাই একই কাজ করছি। কেউ আমি ওয়ান নাইট ওয়ান মণ্ডল করছি, অন্যরা জেলাতে ভিত্তিক প্রোগ্রাম করছে, কেউ মণ্ডল ভিত্তিক প্রোগ্রাম করছে। আর আমরা তো শুধু নির্বাচনের আগেই রাজনীতি করি না, নির্বাচনের আগেই আমরা কার্যক্রম করি না। আমাদের বিভিন্নভাবে সেবাহী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কাজ করছি আমরা। কোভিড ভ্যাকসিন বলুন, কোভিডের সময় মানুষকে পাশে দাঁড়ানো, আপনারাও পাশে দাঁড়িয়েছেন, আপনাদের সবাইকে নিয়ে বিভিন্ন সময় আমরা মানুষের পাশে দাঁড়াই। আমরা 24/7 মাননীয় প্রধানমন্ত্রী যেমন 18-19 ঘন্টা কাজ করছেন, আমাদের কার্যকর্তারাও সেটাকে পাথেয় করে সেই লক্ষ্যকে সাথে নিয়ে আমাদের কার্যকর্তারা কাজ করছেন। তো জনসম্পর্ক আমাদের বরাবরই চলছে। নির্বাচনের জন্য একটু আলাদা এমন কিছু না, সেটাকে আরেকটু বেশি গতি দেওয়া। বতলারি শিবির দশমিক হাট থাকমালাবাড়ি কিসা ফাল্লক সবাই জাখা তিনি ফুগো পৌর নিগম নিপক্ষাক্তে বর্তলানি শিমি দশমিকার থাংমা লামানি কিসাসক ফালনক সবাইজাখা তিনি ফুঙ্গর পৌর নিগম নিপক্ষাক্তে আকক্তমা মানে বতলা আমসাইয় বেড়াই নাইকা ইয়াকসি বদলে কেচা মন্ত্রী অকরা মানিক সরকার তাই আথাইনি ফালনক সবাইজাক নাই রকবাই ককসালাইকা অমাহাই ওয়ান সুমাইয়া পাতি মরংনতিয়ে দোকানপাট ভাঙচুর করা হচ্ছে। শোনার পর আমি জায়গাটা দেখতে যাই এবং কথা বলি আমাদের পার্টির জেলা সম্পাদক, মহকুমা সম্পাদক রতন দাস এবং শুভাশিস গাঙ্গুলি আর আমাদের প্রাক্তন কর্পোরেশনের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন সমর চক্রবর্তী, সিআইটিউর নেতা। শোনার পর তারাও আসলেন, একসাথে গিয়ে ব্যাপারগুলো মানে সরাসরি দেখবার চেষ্টা করেছি।
যাদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। তাদের সবারই বক্তব্য হচ্ছে, কেউ বলছে 70 বছর, কেউ বলছে 50 বছর, বহু কষ্ট করে এই দোকানগুলি আমরা তৈরি করেছি। এবং এরা যে ভাঙবে নোটিশ ইত্যাদি দেয়নি। কালকে বোধহয় একটা মাইক টেক বাজিয়েছে। সকালবেলা আমরা যখন এসে দেখছি ভাঙচুর করছে, আমাদের তো অন্তত ঘন্টা 2-1 সময় দিত যে জিনিসপত্রগুলো আমরা অন্তত বের করে নিয়ে যাই। এরা বলছে এগুলো আমাদের বের করতে দেরি, সমস্ত নষ্ট করে দিয়েছে। এখন যেই যেই জায়গাগুলি ভেঙেছে, আমি ঘুরে ঘুরে আমরা যে কয়েকজন ছিলাম আমরা দেখেছি, যাদের দোকানপাট ভেঙেছে তারাও তো ছিলেন, সাধারণ মানুষও ছিলেন। এখন আমাদের বক্তব্য হচ্ছে, রাস্তার ডাইনে বাইরে ফুটপাত যদি থাকে, সেটা যদি কেউ দখল করে, সেটা সবার জন্য অসুবিধা। এখানে তো এই রাস্তাতে ফুটপাতই নেই। তারপরে যদি মানুষের হাঁটার একটা ব্যবস্থা করতে হয়, যারা এখানে দোকানটা এক্সটেন্ড করে রাস্তার উপরে নিয়ে এসছে, নিশ্চয়ই তাদেরকে নোটিশ করে সরাবার জন্য বলতে হবে, সময় দিতে হবে, সরিয়ে নিয়ে যাও। এটা তো কেউ বাধা দেবে ঘটনা তা না। এবং যারা যারা কথা বলছেন, আমি দেখলাম অনেকে এরকম কথাই বলেছেন। আর এই যে বটতলার এই টার্নিং পয়েন্ট থেকে আমাদের এই যেখানে ইয়ে হয়, মানে দশমী হয়, এইদিকে যাওয়ার যে রাস্তাটা, বাদিকে যেটা, এই জায়গায় এই দোকানগুলি কেন ভাঙলো এই মুহূর্তে বুঝতে পারলাম না। এটা তো রাস্তার কোনো সমস্যা তৈরি করছিল বলে মনে হয়নি। ছোট ছোট দোকান, বহু কষ্ট করে দীর্ঘদিন যাবত তারা আছেন। এখানে মাঝখানে ছিল রিক্সা শ্রমিকদের সেখানে অপেক্ষা করা, বিশ্রাম নেওয়ার একটা জায়গা। এই সমস্ত ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে। ডান দিকে টুয়ার্ডস ফায়ার ব্রিগেড চৌমনি, এই এই টার্নিং পয়েন্টের বাঁ দিকটায় 8টা-9টা দোকান ভাঙলো। ওখানে ফুটপাতও নাই, রিক্সা দাঁড়াবারও প্রশ্ন নাই, গাড়িও ওখানে যাওয়ার প্রশ্ন নাই। এই দোকানগুলি কেন ভাঙলো, তারা মানে চোখের জল ফেলতে ফেলতে বলছে কেন এইগুলি ভাঙলো, এবং এই জায়গাটা তারা কি কাজে লাগাবে না। আমাদের তো কিছুই বললেন না। এক ভদ্রলোক বললেন, আমার তো কয়েকদিন পরে মেয়ের বিয়ে, আমার তো সবই সমস্যা হয়ে গেল। তো যাই হোক, সবটা দেখে যা মনে হচ্ছে, এ তো স্মার্ট সিটি না, আগরতলাকে তো একটা ডিস্ট্রাকশনের সেন্টার তৈরি করে ফেলেছে। এই যে জালিয়াতি করে যারা পুরসভাটা দখল করেছে, এদের তো কোনো দায়বদ্ধতা নাই মানুষের কাছে। এরা নিজেরা জানেন তো কিভাবে এই জায়গাটা দখল করেছে। ফলে আধুনিক আগরতলা শহর করার নাম করে শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের মানে দোকানপাট ভাঙচুর করে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন গরিব অংশের যারা এই ছোট ছোট দোকান টোকান দিয়ে পরিবার পরিজন চালাবার চেষ্টা করছেন, মহিলা পুরুষ নির্বিশেষে। তা আমরা তো এখানে একটা সরকার চালিয়েছি 20-25 বছর যাওয়া। এখানে এই পৌরসভাও ছিল, এই তো ভাইস চেয়ারম্যানই আছেন। এখানে অনেক জায়গাতে রাস্তা বড় করতে হয়েছে, দোকানপাট সরাতে হয়েছে। এরকম কাণ্ড তো কোথাও করতে হয়নি। সেখানে দেখা গেছে এরকম ফুটপাতের মধ্যে যারা হয়তো দোকান টোকান এক্সটেন্ড করেছেন, তাদেরকে বলার পর তারা শিফট করেছেন। কোনো কোনো জায়গায় তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কেউ বলতে পারবেন না বামপন্থী ফ্রন্ট সরকারের সময়ে এবং এই যে পুরসভা, যতক্ষণ এটাতে বামপন্থীরা পরিচালনার দায়িত্বে ছিলেন, এই ধরনের বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে উচ্ছেদ করে মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া, এরকম ঘটনা কিন্তু কেউ দৃষ্টান্ত হিসাবে দেখাতে পারবেন না। তো আমরা তো এই জিনিসগুলো যা দেখলাম, এটা তো অবিমৃষ্যকারিতা। এটার আমরা প্রতিবাদ করছি, এই ধরনের পদক্ষেপের আমরা নিন্দা করছি। ঠিক আছে, রাস্তা প্রশস্ত করো, গাড়ি ঘোড়া চলবে, রিক্সা সাইকেল চলবে, মানুষ আসা যাওয়া করবে, এতে কারোর আপত্তি নেই, মানুষ সহযোগিতা করবে। কিন্তু এটা তো আলাপ আলোচনা ইত্যাদির মধ্য দিয়ে করতে হবে। এই বটতলা বাজার উন্নয়নের জন্য আমরা তো চিত্তচন্দ্র যখন ছিলেন
আগরতলা পুর পরিষদে ভাইস চেয়ারম্যান, সেই সময় থেকে আমরা কথা বলছি ভেতর বাইরে সবটাকে আমরা ঠিক করে একটা আধুনিক বাজার করব। ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন ভাগ বিভাজন, একটা অংশ বলছেন ঠিক আছে আমরা সাহায্য করবো, আর একটা অংশ বলছেন এটা করতে গেলে আমরা কোথায় যাব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু সেখানে ভেঙে চুরে বল প্রয়োগ করে এই বাজার সুন্দর করার কোনো রকম পদক্ষেপ আমরা নেইনি। মৎস্যজীবী যারা যে জায়গাটা বাজার করতেন তারাই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন বললেন যে এখানে কোনো সমস্যা নেই, আমাদের জায়গাটা আলাদা করে তৈরি করে দিন, গোটা বটতলা বাজার না হলেও, আমরা উদ্যোগ নিয়েছি এবং এটা তো দুতলা বাড়ি করে দেওয়া হয়েছে। তারপর তারা বললো আরও একটা তারা করে দিন না। যখন এটা উদ্বোধন করতে আমরা আসলাম তখনও তাদের সঙ্গে আমরা কথা বলেছি, ঘুরে ফিরে দেখেছি, আমরা বললাম এটা আস্তে আস্তে হবে। তো কেউ তো বলতে পারবে না জবরদস্তি করে কোথাও আমরা এই সমস্ত কাণ্ড করেছি। এই নদীর ওই পার বাস ব্যবসায়ী যারা, আমরা যখন স্কুলে পড়ি তখন থেকে দেখেছি যে ওখানে বাসের কেনা বেচা হয়, ব্যবসায়ী সংখ্যা বেশি না, কিন্তু এই বাস আনা বিক্রি করা তার মধ্যে বেঁচে পড়তে থাকা এরকম প্রায় 350 থেকে 400 মানুষ, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিল। ওখানে নাকি কাদের এই জায়গাটা বাগান করার একটা আগ্রহ জেগেছে, বাগানের জন্য এদেরকে উচ্ছেদ করতে হবে, এমন একটা জায়গায় নিয়ে গেল, তাদেরকে যেতে বাধ্য করলো যেখানে কেউ বাস কিনতে চায় না। আমরা সেই সময় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যেটা কি করছেন, ঠিক আছে এই জায়গাটা যদি আপনারা সরকারের কোনো কাজে লাগাতে চান তাদের একটু সরিয়ে দিয়ে কোনো জায়গায় ঠিকঠাক করে বসার ব্যবস্থা করে দিয়ে লাগান। তাদেরকে যেখানে নিয়ে যেতে চাইছেন ওখানে তো তারা বাস টাস বিক্রি করতে পারবে না। তো এই যে কাণ্ডটা আজকে হলো, শহরে আরও বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলি তারা ঘটিয়ে চলেছেন, এটা তো হতে পারে না। এটা কিসের স্মার্ট সিটি? মানুষের ক্ষুধার অন্ন কেড়ে নিয়ে, রোজগারপাতি বন্ধ করে দিয়ে, মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে, শহর তো সুন্দর বাহ্য তো দেখা গেলেও মানুষের মনের মধ্যে যদি এই যন্ত্রণা তৈরি হয় তাহলে এই সৌন্দর্য ভোগ করার সুযোগ মানুষ পাবেন? এটা কি হচ্ছে? এটা অমানবিকতা, একেবারে স্বৈরাচারী রাষ্ট্রশক্তি অপব্যবহার করে মানুষের বিরুদ্ধে এগুলো যুদ্ধ ঘোষণা, আমরা এগুলো নিন্দা করছি। এগুলো তো মানুষ এভাবে সহ্য করবেন মনে করার কোনো কারণ নেই। থাগলাইশক খ্লাইনাবাগৈ লাবাখরে আসাম আগরতলা লাহার কতর আমচারি লুকুরক লাহার কাশলাইখা আম্বাসা কলোনি আমচারি চিসা ওয়ার্ডে চেনি ওয়ার্ডে লামাকা জাতি কাশা জাইজর দংমানি ও জাইজরনি বিশিং তুইন অকরে ওয়ার্ড আমচারি লুকুরক থাগলাইশক খলাই দংমানি থানায় বিশা বিশিকনি সুকা ও জাইজর বাই থাকমানি বাই অকরে ওয়ার্ড আমচারি লুকুরক থাগলাইশক খলাই দ্রবনি বাগৈ আমচারি লুকুরক ওয়া বাই জাইজর স্নামলাইখা गोबांबो सालदगै थांफानो तांफाग बदल याक तांफानो नाया আমচারি লুকুরক गोबांबो सालरबैनो काउन्सिलरनो सावैबो कुनुफानो ख्लायजा गेहिनि शाखा আমচারি लुकुरक आपनि बागै আমচাयो बेलाय जों जालांलायजाक अ लाबादै थांलायसु खलाय फुरुनो जाय जरगाराव लाहार पार्टी वै गोबांबो बररक साग दमानखा আমচারি काउन्सिलरनो खबै नेतारकनो साफानो मुं साफानो या आपनि बागैनो আমচারি लुकुरक आसाम আগরতলা लाहार कदर आम्बासा हाकुर गानाव लाहार कासलायखा ও কক্তমানো খরাওই পাতিমা থায়ো থাংসইকা নাইমথাক বদলতে ডিসিএম আমচাইনি লুকুরক বাই কক সালাইখা তাই আমচাইনি লুকুরক লাহার কাসুমার রসাওই নাহানানি কোশিলাইলিয়া পাইথাক জোড়া আম্বাসা হাকনি ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর ভাই আমচাইনি লুকুরক বাই মালাই কক সালাইকা তাই জাইজর বর্ষনাবাই রিজাক সিনাই হিনি শাখা ও ককনো খরাওই আমচাইনি লুকুরক লাহার কাসুমার রসাওই নাহারকা বিগত 6 মাস ধরে ওই বাচ্চারা স্কুলে আইছে আমরা খুব সমস্যা বা কয়েকজন অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন এলাকা এটা? ওই তো সামনে ব্রিজটা। কোন এলাকায়? এলাকার নাম কি? আমবাসা কলোনি। এই সাইডে 12, এই সাইডে 12 নম্বর ওয়ার্ড, এই সাইডে 11 নম্বর ওয়ার্ড।
তো বাঁশের ব্রিজ দিয়ে রাখছে তজার দিয়ে সেরা বাচ্চারা আইতে পাও ঢুকে যায়। আর আরেকটা আছে আমরা সামনে জল আছে, জলরা রাস্তার মধ্যে পাশ দিয়ে দিচ্ছে আজকে 6 মাস ধরে। রাস্তা শেওলা পুরা বাইঙ্গা সেরা বাচ্চারা পড়তেছে, বাইক লয়ে অনেকে অ্যাক্সিডেন্ট হইতেছে। এটার আগে কি জানানো হয়েছে? হ্যাঁ জানানো হয়েছে, জানানো হইতেছে। আজকে আমরা সবাই এলাকা থেকে সিদ্ধান্ত লইছি মেয়ে লোক যে না আমরা রাস্তা এবং আমরা ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, তারা যদি অ্যাক্সিডেন্ট করে একটা হাত পা ভাঙ্গা যায় তার দাবি কে নিবে। আচ্ছা, তাই আজকে আমরা এই দাবি নিয়ে আজকে কোন জায়গায় রোড ব্লক করছেন আপনারা? রাস্তা অবরোধ কোন জায়গায় করছেন? রাস্তা কোন জায়গায় করছেন? আমবাসা কলোনি আসাম আগরতলা রোড, জেলা পরিষদের রোড। রোড জেলা পরিষদের সামনে। কয়টা থেকে করছেন আপনারা? আমরা 10টা। এখন পর্যন্ত কেউ আইছে? এখন পর্যন্ত কেউ আইছে না। Krakshali Fugo, Goda Tisha Hakodi Salsipai, Goda Tisha, Edise Village 33, KB Haripur, Laprao, Gola Bukja Tuyi, Dugzanai Tui, Kukurak Baturina Shani, Goda Tisha Shimi, Abasha Tangishu Kaimani Lahar, Kotor Kashalaika, Provila Bahini. Swrangchati Fungo, Gonda Tisha Hankoni, Salsipa Gonda Tisha, Edisi Blaze 33 KB, Haripur Lamprao, Gola Bukja Tui. नोंजाङै दैखौ गोरोक मान थगना सानै गन्दा दैसानि सिमि आम्बासा थांलाय सुखायमानि लाहार कतर कासुलाइक्याम प्रमिला बाहिनी बरकनि ककसिल चामुं साल कलग्रमै हापांनि बरकनि ककसिल चामुं साल कलग्रमै हापांनि दै मान थगनाय सेबग्रकनो सामानि नोंजाङै दै जाय जायखे मान थग्रोजागना बागै केबा ताबुकसाक जराति मंसा खुंजु कानजायगिया बरंनि अककनो अबन बागैनो दिनिनि अलाहर कासुना नांखा अबनो कारिबा गन्दा दैसानि सिमि अमरपुर थांलायसु खायमानि लाहार कतर ब कासुजाखा अबंखा हस्पिटाल चमुनिनि सिमि सालथां गन्दा दैसा एडिसि ब्लेसनि डक्सि कार्ड प्रमिला बाहिनी रक्षाका साला जरा थिगिनो 5 मिनिटनि बागै सिमिनो दै रोजागो फियाबा तमुंनो 1 आवारनि बागै रिजाक तंखांखांके जासुकामु बरक तेबो शाखा हास्तिनि कचा मन्त्री अकरा बिप्लव कुमार देवते ताबुकनि मन्त्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा सामानि बिसि 2022 हास्तिनि जत थायनो नोंजांनाय दैनि वासुं सग्रि जाका हनै फियाबा कुबुइ कुबुइ खे अब मुंसा इंगियाखौ हनै बरंनि ककसिलजामो फियाबा कक्तुमनि बिसिंथि साविमानखा ताबुकसाक जरातै गोरोंथाम खल थायो अब हाके लाहार कासुजागै दंगो फियाबा ताबुकसाक जरातै हापांनि बिसिंथि मुंसा साकथार मुं हारजायखो तामो साका परमिला बाहिनी नाइ नाइ चिन मांगलिओ যত কিছু তুই সারা চিন কোন কাম চলিয়া তুই সারা কই মাছ রকম কয় মাস বছর খানে না তুই তো একদিন পর পর পারানি কো মুক্তম হ্যাঁ পারানি কো মুক্তম পারামু হরিপুর 33 কেবি পঞ্চায়েত নিব উত্তর পঞ্চায়েত উত্তর গন্ডাছড়া না আমরা অবরোধ করা যাবে না কেন জল দেব সাপ্লাইটা ধনে বন্ধ করতে হলে কে মানবো এদিকে একটা কল আছে আজকে 2 বছর ধরে ভিডিও কাছে গেছি যে আমরা কলটা ঠিক করে দেন আমরা 3 দিন 4 দিন পরে পরে জল দেয় ভিডিও সাথ করে এখানে আবার টিমটি জল আছে এদিকে জলের কোনো সমস্যা নাই হ্যাঁ তাহলে আজকে এই যে হাসপাতাল হইছে একটু জল দেয় আর এই আবার টিমটিতে আমরা 5 মিনিট জল পাই সবাই জল পাইও না ঠিকভাবে তাহলে আমরা কলটাও দেয় না দরকার আমরা এই আবার টিমটি আমরা লাগতো না আমরা আগে যেভাবে লাইন আছে সকাল বিকাল জল দিত এইভাবে আমরা জল দেব আমরা আবার টিমটি চাই না হ্যাঁ ভিডিও সাহেবের কাছে দরখাস্ত লইয়া যাওয়া হয়েছে তাই না কইছে যে আবার টিমটি দিব আবার জল এদিকে জলের কোনো সমস্যা নাই আমরা কল ঠিক করে দেন আর দ্বিতীয়ত আমরা আগের ওভার টিমটি লাগতো না আমরা এমনি লাইনের জল দেন আগে আমরা যেমন জল পাইতাম এইভাবে জল দেন এগুলা যদি ঠিক না করে তাহলে কতদিন এইভাবে চলবে হ্যাঁ জল তো দেউন লাগে তো জল তো সেটা সারা আপনারা আমরা সাধারণ কিনা আজকে দিন থেকে আমরা জল দেই আজকে কয়টা বাজে 9টা আজকে সকালে বসে জল দেওয়ার কথা আজকে কি এখন সকাল 6টা বাজে 8টা না 9টা বাজে আপনি গড়ি দেখে কথা কইেন বুঝছেন রে কইছে আজকে সকালে জল দেব সকাল থেকে আমরা মুখ দইছি না এখন পর্যন্ত জল খাওয়ার জল না আমরা রাস্তা
বালতি বালতি সব কিছু নিয়ে জ্বালা দিছি ওই এনে আটকে গেছে জলটা সকাল থেকে এনে আটকে রয়েছে আপনি কোনো শুনেন না এনে জল আটকে পাস করে যায় না আজকে আপনারা কোন আটকেছে গেলি আপনারা কে আটকেছে তারা বলে কে আটকেছে খবরত কত মানুষের বাড়ি করে রান্না বাড়ি আছে খাওয়া দাওয়া আছে ছেলে মেয়ে আছে এই সব পালাই কি রাস্তা অবরোধ করে আনন্দ লাগে গাড়ি দিয়ে বিপুল শিক্ষা আনলে আমরা কি করতে পারছি না যাই হয়নি আমরা কই সাম করতাম একটা কল পর্যন্ত নাই আমি বলবো মুখ্যমন্ত্রী যেই কথা বলতে পারেন আমি সেই কথা বলতে পারবো না কারণ আমি মনে করি আমার এলাকার ডেভেলপমেন্ট হয়েছে কিনা জানি না আমার পাড়াতে ডেভেলপমেন্ট নাই পরিষ্কার ক্লিয়ার কাট কথা আমার পাড়াতে জলই নাই আমি কিভাবে করবো যে আমাদের গন্ডাতলা ডেভেলপমেন্ট হয়েছে আমি এটা বলতে পারবো না কারণ আমার পাড়া যায় দেখেন জলে লেগে হাতের কথা আছে 25 বছর যখন সিপিএম রাজত্ব করতো তখন জল একদিন যদি না আসতো গাড়ি দিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দিত কিন্তু তারাও আমাদের জন্য জলের মানে এতটুকু চিন্তা করছে না আমরা মনে করছি বিজেপি সরকার আইলে আমাদের গন্ডাচড়া ডেভেলপমেন্ট হইব জলে লেগে আমরা চিন্তা করার লাগতো না কিন্তু এখন দেখাচ্ছি সিপিএম থেকেও তারা কথাটা মানে দুর্নীতি করছে মানুষের সঙ্গে আমি মনে করি এটা কারণ ডেভেলপমেন্ট বলে আজকে এতগুলো সরকারি মোটর দিতেছি আমরা টিভি চ্যানেলে দেখতেছি বিপ্লব দে মানিক সাহেব মানুষের লেগে কাজ করতেছে তাহলে আমাদের এখানে কাজ কেন হয়েছে না কেন আমাদের জল নাই আজকে কেন আজকে আমরা রাস্তা তো অবরোধ করতেছি এটা আমি প্রতিবাদ চাই কষ্ট কথা চাই আমি কেন জল নাই আজকে কেন আজকে ঘরের মহিলারা ঘর থেকে বাড়ি আইছে কোন কি আনন্দ লেগে আইছে না জলের জন্য আছে না আমরা চাল ডাল কাপড় ঘর বাড়ি এসব চাইতেছি শুধু জল চাইতেছে আর কিছু চাইতেছি না নাকি জলের জন্য আছে কিন্তু সব মহিলারা কাজ পালে আইছে কিন্তু আজকে আমাদের মুখ্যমন্ত্রী তাদের কাছে আবেদন করতে চাই আমাদের জলটা যাতে অতি সত্ত্ব দিয়ে দেয় আমরা আর কিছু চাই না তাদের কাছে আমি এখন কি করুন দপ্তরের কাছে আমরা অনেক বিডিওর কাছে আমরা অনেকবার জানাইছি বিডিও সাহেবের কাছে কাগজ দেওয়া হয়েছে হ্যাঁ বিডিও সাহেব কাছে হ্যাঁ আপনারা দিয়ে দিব এখন আপনারা চিন্তা করেন কি বিডিও সাহেব গাফিলতি তো করতেছে না এসডিএম তো আমি দোষী না বিডিও সাহেবের কাছে আমরা অনেকবার কাগজ দিছি আমরা এই যে ট্যাঙ্কি থেকে আমরা জল পাই না আমাদের ট্যাঙ্কির দরকার নেই আমাদের জল 2 বেলা জল দেয় 1 ঘন্টা বাদ 1 ঘন্টা করে জল দেয় আগের মতো এটা কোন জায়গা পাড়াটা না আমরা হলো এরা হাসপাতাল চমুনি গন্ডাচড়া পশ্চিম গন্ডাচড়া হাসপাতাল চমুনি মেইন পপা আর একটা হচ্ছে হরিপুর এইটা তাড়াতাড়ি চাই আমরা এই কলটা ঠিক হইতো আর 2 বেলা আমরা জল পাইতাম তাড়াতাড়ি এই 2 দিনের ভিতরে আমরা 2 দিনের ভিতরে আমরা এই কল ঠিক হইতো এই অবরোধটা চলছে এটা কোন জায়গা এই জায়গাটার নাম কি এটা আমরা হরিপুর এবং পশ্চিম গন্ডাচড়া মিলে যে রাস্তাটার নাম কি এবং যে বর্তমানে যে অবরোধ চলতেছে এই জায়গাটার নাম কি এই জায়গাটা আমরা হসপিটাল হ্যাঁ গন্ডাচড়া হসপিটাল অবরোধ আজকে 8 দিন পরে আমাদের জল নাই এবং খাওয়ার জল তো দূরের কথা বাইরের স্থান সবই টোটালি বদ্ধ এবং আজ যা 5 বছর লাগাতে আমাদের একদিন জল দেয় 5 মিনিট একদিন জল দেয় 5 মিনিট 3 দিন পর পর জল দেয় 5 মিনিট মানে মাটি ভিজে না আমরা কলসি করে না 5 মিনিট জল দেয় আমরা জলে লেগে খুব হাহাকার করতেছি অনেকদিন ডিটা প্রফেসর জানাইছি এমনি মুখে কইতাছি এবং আমরা জল জানা আমরা জল সবাই এই পাড়ার আমরা যে হাসপাতাল চমনি আছে সবাই জল কিনা খাইতাছি এবং তাদের নেতারা কইতাছি জল বসাই দিত মোটর বসাই দিত আমরা পাড়ার একটা মোটর আজ পর্যন্ত বসে নাই একটা নাই কোন পাড়া আপনারা এই যে হাসপাতাল চমনি পশ্চিম গন্ডাচড়া মেইন পপার এবং আমরা জলে লেগে ভীষণ কষ্ট করতেছি সবাই আমরা জল প্রতিনিয়ত কিনে খাইতেছি আপনাদের ডিমান্ডটা কি আমাদের ডিমান্ড আমরা প্রতিনিয়ত জল চাই আমাদের এখানে একটা মোটর বসাই দিতে জলে আমরা এতটুকুই আমাদের কাজ আমরা যাতে জলে কষ্ট না পাই ডেইলি 1 ঘন্টা জল দিতে হবে আমরা 5 মিনিট জল দেয় বিশ্বাস না বলে কিছু করে নাই শুধু মাটি দিতে না আমরা কলসি ভরে না 5 মিনিট জল দেয় জল ডক করে নাই আমাদের এই পরিস্থিতি হইছে আমাদের আমার নাম জল নাই আমরা কতদিন ধরে 1 সপ্তাহ হয়েছে 7-8 দিন আছে জল নাই সাপ্লাইও নাই এই দপ্তরের জানানো হয়েছে অফিসে জানানো হয়েছে জানানো হয়েছে
জল দিছে না, একদিন জল দিছে, ওখানে আবার গেছে, জানাইছো। পরশুদিনের আগের দিনকে জল দিয়ে গেছে। জল দেওয়ার পরে আজকে 3 দিন 4 দিন চলে জল নাই, বাইরে কারেন্টও নাই, কারেন্টও নাই। যদি কারেন্ট থাকতো নাও মানুষ একটা জল তুললা বা মোটর দিয়ে জল চালাইয়া জল ব্যবহার করতো, কিন্তু কারেন্টও নাই। ইয়ানে আজকে মেশিন নষ্ট হয়েছে, আজকে 5 দিন 6 দিন দিচ্ছে, ইয়ানের মেশিনের লাগে জলও দিতে পারে না। তাহলে কারেন্টও নাই, জলও নাই, তো মানুষ কি জায়গায় বাঁচবো? মাটি গায়ে নিয়ে বাঁচবো। এখানে এই জায়গাটার নাম কি? এটা সাইড কাট, হসপিটালের ফ্যাশন সাইড আর কিটা দিছে যে এটা সবার ঘরে দিছে, সব আছে, সাপ্লাই পয়েন্ট বয়েছে, কিন্তু এটা কোনো চালু করছে না। তো চালু করতে তো ম্যাক্সিমাম টাইম লাগবো, কিন্তু বর্তমানে তো মানুষের অসুবিধা ভোগ করতেছে, জল নাই। আধা ঘন্টা কিন্তু জল দেয় না। সেদিনকে 1 গাড়ি জল দিছে, শুধু 1 গাড়ি জল দিছে। এখান থেকে নিচ অব্দি গেছে 3,500 জল লিটার, 3,500 লিটার জল দিছে। এই জল শেষ। মানুষ জল ছাড়া কি মানুষ বাঁচতে গেলে তো জলের দরকার। সাপ্লাই যদি দিত তাহলে তার এই সমস্যার সমাধান হইল না। ওখানে একটি আছে, মানে মেশিনটা যাতে অতি সত্তর ঠিক করে আর ফারাত যাতে জল প্রত্যেক দিন দেওয়ার ব্যবস্থা করে দেয়। এইটাই সরকারের কাছে আমরা একটা দাবি, আর কোনো দাবি নেই। সরকারের দোষ বলতে এটা সরকারের দোষ না, সরকারের কোনো দোষ না। সরকার তো আর ইয়ানা যারা রয়েছে না, যারা ইয়ানা কার্যকরী আছে তারার দোষ, তারা চালাতে পারতেছে না। ভাই মেশিনটা নষ্ট হয়ে আছে, ঠিক আছে, মেশিন নষ্ট, একটা মেশিন নষ্ট হয়েছে, ঘন্টা ছড়া অল ঘন্টা ছড়া তো অনেকটি মেশিন আছে, মেশিন তো আর সবই নষ্ট হয়েছে না। কোনো থেকে জলের একটা ব্যবস্থা করে না, পাড়ার মানুষের সাথে বাসে এমন একটা ব্যবস্থা করে দিলেই সরকারের, আর কিছু লাগবে না, জল দেওয়ার দরকার। আমার নাম দুলাল বিশ্বাস। আর আমরা এখানে একদিন সাপ্লাইও দিব, আবার আধা ঘন্টা জল দিব, একটু জল। কি ব্যবস্থা কইরা দিলে? আমরা জল ফাইল হইব, আর আদার্স কিচ্ছু লাগবে না, শুধু জলের ব্যবস্থা প্রত্যেক দিন যাতে 1 গাড়ি করে 3-4 হাজার লিটার জল যাতে দেয়, এই ব্যবস্থা করে দিলে আমরা সমস্যার সমাধান হয়ে যাবো। আর অতি সত্তর যাতে মেশিনটা ঠিক করে সাপ্লাইয়ের ব্যবস্থা করে। আর ইয়ান একটা পাম্প টিউবওয়েল আছে এই জায়গাতে, এটা যাতে তাড়াতাড়ি এটা যাতে মানে মেরামত করে দেয়, সরকারের কাছে একটাই দাবি আমরা। লেট্রিনের জল থাকে না, খাওয়ার জল থাকে না, তারপরে ভাত খাইয়া যে মুখ ধুবো এই জলটা পর্যন্ত থাকে না। সাপ্লাই ডাইলে পরে 10 মিনিটও না, জলটা আইতে তো একটু সময় লাগে। জলটা আরম্ভ হয়, সাপ্লাই শেষ, বন্ধ করে দে। কতদিন পর্যন্ত এই অবস্থা? অনেক দিন হইছে, অনেক দিন জানাইছেন নি? কিন্তু জানাইছে, এরাও তো গেছে অফিসে। কি কইব? এত যন্ত্রণা নি, মানুষের দিনের দিন স্নান না করে থাকে, রান্নার জলটা পর্যন্ত থাকে না। কি নাম এই জায়গাটা? হরিপুর। আপনারা অবরোধ কখন তুলবেন? আমরা যতক্ষণ জল না পাই ততক্ষণ। এখন পর্যন্ত কি কেউ আইছে? জলের গাড়ি দিয়ে আইলে যদি কয় জল দিয়া যাও, ওই এখনো তো ফাইট নাই, এরপরে ওই পিছনের গাড়ি আইতাছে দিব জল, কই একটা মাট্টু নাই বলতে নাই, কিচ্ছুই নাই এখানের মধ্যে, কিচ্ছুই নাই। মানুষের জল ছাড়া নি, কিভাবে বাঁচবো মানুষের জল ছাড়া? 2টা গাড়ি গেছে, আমরা 5 আনছি না, তারা কি 5 ছাড়া জল ঢুকাইছে গাড়িতে? কত মাস ধরে আজকে হইছে মনে হয় বছর হয়ে যাইতেছে এমন যে এখানের মানুষটি ভদ্র দিকে কোনো কিছু করে না, রাস্তা অবরোধ করে না। জল নাই, জলের কারণে অবরোধ করা হয়েছে। কয়টা থেকে শুরু করছিল? সকাল 7টার থেকে শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো আধিকারিকরা আছে না, আসেনি। কত মাস ধরে? বছর। এদিকের মানুষ ভদ্র দিকে কেউ রাস্তা অবরোধ করে না, সাপ্লাই দিলে 1 দিন দিলে 3 দিন দেয় না, এভাবে মানুষ চলতে পারেনি। দপ্তরের জানানো হয়েছে, একটা সেলু পর্যন্ত এদিকে দেওয়া হয়েছে, একটা সেলুও পায় না, পুরো হয়নি। এক বেলা জল দেয়, যে জায়গাতে মানুষ 3 বেলা জল পায়, এই জায়গাতে আমরা 1 বেলা ভালো করে পাই না। এখনো পর্যন্ত কোনো দপ্তরের আধিকারিকরা আসছে না? না, আইছে না। তাহলে কতদূর পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল লোক না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ ছাড়তাম না। আপনার নাম? শুক্লা সরকার। এই পঞ্চায়েত নাম কি? এটা উত্তর গন্ডাছড়া পঞ্চায়েত। এই এখন যে অবরোধ করতেছে এই জায়গাটার নাম কি? হরিপুর 33 কেবি।
আপনারা এখন কি চান? আমরা সাপ্লাই রেগুলার দিতে লাগবো, 2 বেলা জল দিতে লাগবো আমরা। আজকে না গাড়ি দিয়ে দিব, কালকে যখন জল আসবে না তখন আমরা কি করব? কত পরিবার এরকম করে জল পায় না? সবাই যারা আছে সবাই ওই আনুমানিক কত লোক হইব? অনেক লোক, এখন তো আমি আর এমনি হিসাব করতে পারতাম না, অনেক লোক আছে। না না, আমরা এখন এইভাবে জল রাখতাম না। আমরা আজকে দিব, কালকে আমরা কি করব? কালকে তখন আমরা কে জল দিব? আজকে আমরা রাস্তাতে নামো না, জলের গাড়ি আইছে, এর মধ্যে সাপ্লাইটা ঠিক মতো দেয় না কিলি আমরা। আগে কোন জলের গাড়ি ব্যবস্থা করা হয়নি? না না, এর সুবিধা না করে না। ওলা তুই থাকতে সাপ্লাই ছাতা ফায়া করো তোর তুই মানাহলা এরপরে আমরা কি করব? কই যাব কোন কাম চুগা নতুন সাপ্লাই দিয়ে করছিল না আগের পুরান সাপ্লাই? হ্যাঁ, পুরান সাপ্লাই একদিন ধরে সেবক সার্বক তুই তেইবাইশার রাগ মন্ত্রী রব্বস কাগো ফাইকে মন্ত্রী অকরা ইয়াকচু হায়কেবার রাগ মন্ত্রী থানি ফাই সপ্পায়া হিরে শাখা সেবক নিশান মুক্তয়ে তেইবাইশার রাগ মন্ত্রী নব্বস কাগো ফাইকে মন্ত্রী অকরা ইয়াকচু হায়কেবা রাগ মন্ত্রী থানি ফাই সপ্পায়া কো হিরে শাখা সালকিসা সকাং রং মন্ত্রী বাই মালাখে বো সামানি যতননো বাক্সকে সেবক লাংজাকলাই হিরে সালকিসার মিশিগনো ফিয়া তিনি ক্রাক সাল রাগমন্ত্রী বিনি থানি ফাইল শক পায়া হিরে সমাবাই বরংনি বুখা বাই থাকা তেসার রংমন্ত্রী বাই মালায়না থাকা বরক ও শালো ককথুমনাই রকনি বসকাগো ফাইয়ে বরক সাগা বরংনি সেবগ্ন তুইয়ে সাক্কাতি উইতগো ওয়াইশার রাগমন্ত্রী ওয়াইশার রংমন্ত্রী বাই মালায়মাং হাইকেনো শাল থাক দখা বসকাগো চকবাড়ি বরংনি সেবক বুফরুত লাংজাগনাই তাবুক ওয়ানা মাওকলাই যাক। আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আজকে এসেছি। আমরা সবাই এসটিজিটি কোয়ালিফাইড। আমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা তালবাহানা চলছে সরকারের। আমরা প্রথম শিক্ষামন্ত্রীর নিকট আমরা দ্বারস্থ হই আমাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। আমাদের দাবি ছিল যে যারা যারা আমরা প্রত্যেকে এসটিজিটি কোয়ালিফাই করেছি প্রত্যেককে যাতে নিয়োগ করা হয়। কারণ আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি, পাশাপাশি আপনারাও দেখতে পাচ্ছেন যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন, যে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে স্কুলে বাচ্চারা রাস্তা অবরোধ করছে, ওদের শিক্ষক নেই। তো শিক্ষক সংকট মেটাতে আমরা আজকে বারংবার শিক্ষামন্ত্রী কখনো উপমুখ্যমন্ত্রীর দ্বারস্থ আমরা হচ্ছি আমাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। গত কিছুদিন আগে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম। মন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছিলেন যে আমাদের যতগুলো শূন্যপদ আছে অর্থাৎ বা আমরা যতগুলো যারা যারা আমরা কোয়ালিফাই করেছি আমাদের প্রত্যেককে নিয়োগ করা হবে। উনি নাকি ওই ফাইন্যান্স মিনিস্টারের কাছে ফাইল পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এক্ষুনি আমরা ওনার কাছে এসে জিজ্ঞেস করলাম, উনি বলছেন যে না আমি এখন পর্যন্ত কোনো ফাইল পাইনি। এবং উনি সাংবাদিক সম্মেলন করেও বলেছেন যে 5 তারিখ ফাইল পাঠিয়েছেন 602টা পোস্টের জন্য, আমরা সকলেই জানি। কিন্তু 11 তারিখও 249 জনের জন্য ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর এক্ষুনি এসে আমরা উপমুখ্যমন্ত্রী তথা আমাদের অর্থমন্ত্রী স্যারের সাথে যখন কথা বলি, স্যার বলেন যে আমরা এমন কোনো ফাইল পাইনি, আমি আজকে মহাভবনে গিয়ে আমি দেখব। তো আমরা যদি প্রতিনিয়ত একবার শিক্ষামন্ত্রী একবার উপমুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের দ্বারস্থ হতে হয়, তাহলে আমরা কিভাবে আমাদের এই সমস্যার সমাধান হবে? আর তো বেশি দিন নেই, ভোটও ঘনিয়ে এলো, আমাদের নিয়োগ কবে শেষ হবে আমরা কিছুই বলতে পারছি না। আমরা একটা মানে সাংঘাতিক অবস্থার মধ্যে আছি। আমরা যারা কোয়ালিফাই করেও আমরা এখন চাকরি না পাওয়ার অবস্থা। আর একটা কেসও একটা চলছে এই সংক্রান্ত। যখন আমাদের ডেপুটি সিএম আমাদের যখন অর্থমন্ত্রী কৃষিদ্রব্যের সাথে আমরা স্যারের সাথে দেখা করি, আমাদের প্রথমতেই আমরা যেহেতু ওই আমাদের শিক্ষামন্ত্রী রতনলাল স্যার বাড়ির সামনে আমরা প্রথমে ডেপুটেশন দিয়েছিলাম যে আমাদের এসটিজিটি অনলি এসটিজিটি, এটা কিন্তু এসটিজিটির ব্যাপার হচ্ছে ক্লাস 9-10 মাস্টার। আমরা টিয়ার 2 এর কথা বলছি না, আপনারা প্রেসের মাধ্যমে আমাদের টিয়ার 2 বলছি, কিন্তু কোনো চ্যানেলে এটা কিন্তু হয় না। আমরা শুধু এসটিজিটির কথা বলছি, ক্লাস 9-10 যেই আমরা পড়াবো শিক্ষকতা। এটা নিয়ে আমরা আজকে অনেক দিন যাবত প্রায় 2 মাস ধরে আমরা এটা নিয়ে স্ট্রাগল করছি, আমরা সরকারের দ্বারস্থ হচ্ছি। কিন্তু এতদিন আমরা যেটা জানছিলাম, যেটা বুঝতে পেরেছিলাম যে আমাদের জবটা কনফার্ম, আমরা জব পেয়ে যাবো, আমরা অফার পেয়ে যাবো, এরকম কন্ডিশনে ছিলাম। আজকে খুবই দুঃখের বিষয়, চোখ দিয়ে জল আসছে
মানে কি বলবো, আইনের কথা শুনে খুবই খারাপ লাগলো। স্যার বললেন যে আমাদের জব হবে না, মানে ফাইন্যান্সে কোনো ফাইলে পাঠানো হয়নি। এতদিন বলেছে যে 1081 স্টেপ বাই স্টেপ 1081 জনের ফাইল পাঠানো হয়েছে, কিন্তু স্যার বললেন এখন কোনো ফাইলে তাদের কাছে আসেনি, পৌঁছিনি। তাই নিয়ে কি এটার ব্যাপারে কিছু জানেন না। কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর সামনে দেখা করছি, শিক্ষামন্ত্রী বললো যে 5 তারিখে 606 জন, আর 11 তারিখে পাঠিয়েছিল 249 জন, টোটাল 851 জন। আর আগের আমরা যে পোস্টটা ছিল 230, টোটালি আমরা যেটা হিসাব করে দেখলাম 1081 জনের আমাদের অফার তৈরি হবে, মানে আমাদেরকে নিয়োগ করবে কনফার্ম, তাই জানিয়ে দিয়েছেন। কিন্তু এখন এইটি কি তাল বাহানা চলছে, আমি এটা কোনো আমরা যত এখানে আমরা এসটিজিটি কোয়ালিফাইড আছি সবাই, আমরা এটা কি করবো আমরা নিজেও জানি। এখন কি তাল বাহানা চলছে, স্যার যেটা বলে স্যারের কথার ইঙ্গিতে আমরা বুঝতে পারলাম এটা কিছুই হয় না, মানে স্যার এটার ব্যাপারে কিছু জানেন না। ফাইন্যান্সে মানে স্যারের কাছে ফাইল আসেনি, মানে ফাইল না আসলে আমরা এতদিন আমাদের শিক্ষামন্ত্রী বললো যে ফাইল দিয়ে দিয়েছি, আমি পাঠিয়ে দিয়েছি, স্যার অ্যাপ্রুভাল দিলেই আমাদের মানে আমাদেরকে আপনি দিয়ে দেবে, নিয়োগ করে দেবে। স্যার এখন বললো যে ফাইল স্যারের কাছে আসেনি, স্যার দেখতেছেন ব্যাপারটা, সামনে স্যার দেখে আমাদেরকে নেক্সটে আমাদেরকে জানাবে। আর আমাদেরকে চলছে আমাদের অ্যাক্টিভিটির ব্যাপারটা নিয়ে, কিন্তু কেসটাও স্যারের কাছে আমরা বললাম, স্যার কেসটার ব্যাপারে স্যারে বললো যে দেখো কেসটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমাদের হাত নেই, কেসটা যে করেছে বলে কেস আমরা যেভাবে পারি আমরা উঠাতে হবে। আর জাজমেন্ট চলছে, এটার অলরেডি পুরো ভার্টিক্যাল আছে, এটা পুরো শেষ কেস, শুধু রায় হবে। তো স্যারে বললেন এটার ব্যাপারে একটু দেখবেন, দেখে এটাও একটু মীমাংসা করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের মেইন ব্যাপারটা ছিল এই আমাদের 1081 যে পোস্টটা ছিল ওটাকে দিয়ে দেবেন। স্যারে বললেন যদি স্যারের কাছে এসে থাকে স্যারের চেষ্টা করবেন আজকে 2-3 দিনের ভিতরে সাথে সাথে ফাইলটা স্যারের কাছে আসার জন্য। এটা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের আরেকটা কথা, এখানে যারা উপস্থিত হয়েছি এটার ব্যাপার ছিল হচ্ছে আমাদের একটা দাবি ছিল যাতে করে সবাইকে নিয়োগ করা হয় একসঙ্গে। কারণ কি আমরা আরটিআর মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের শিক্ষা দপ্তরে 5300 জন পোস্ট খালি আছে। তো 5300 পোস্ট যদি খালি থাকে তাহলে আমাদের সবাইকে নিয়োগ করা যেতেই পারে। কিন্তু দেখা গেল যে উনি আমাদের ওই দিন বিকেলবেলা আমরা যখন এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, উনি বলেছেন কি যতগুলি ভ্যাকেন্সি পোস্ট খালি আছে ওনার কাছে উনি সবটাই দিয়ে দেবেন। উনি বারবার বলেছেন যতগুলি ভ্যাকেন্ট পোস্ট খালি আছে সবটাই দিয়ে দেবেন। হ্যাঁ, পরবর্তী সময় উনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে না আমি তো বলিনি একবারও সবাইকে দেবো। হ্যাঁ, মানে পুরো 180-তে ঘুরে গেলেন। আজকে আমরা সবাই এসেছি একসঙ্গে যে একটা দাবি নিয়ে যে আমাদের সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করা হয়। কারণ কি অনেকগুলি শূন্যপদ খালি আছে। এদিকে স্কুলের আমরা গতকালকেও দেখেছি চরিলামের একটা Swrangchati Kokborok Koktwma Asura Kubari Nakubari Kokborok Koktwma Rogni Bagoino Naina Bagay Travi Naito Swrangchati